হ্যালো এভরিওয়ান। আপনারা অনেকেই টেলউইন্ডটা ইনস্টল করতে গিয়ে বিভিন্ন প্রবলেম ফেস করতেছেন। সেটার জন্য আমি ছোট্ট একটা ভিডিও আপনাদের জন্য আমি তৈরি করে দিচ্ছি। এখানে বেসিক্যালি টেলউইন্ডটাকে অনেকভাবে ব্যবহার করা যায়। আমি এখানে টেলউইন্ডটাকে আপনি কিভাবে সিএলআই দিয়ে ব্যবহার করতে পারেন সেই প্রসেসটা আমি দেখাই দিচ্ছি। এই যে প্রসেসটা, এই প্রসেসটা বেসিক্যালি এখানে সবকিছুই স্টেপ বাই স্টেপ লেখা আছে। তারপরেও হয়তো বা আপনারা অনেকে প্রবলেম ফেস করছেন, তাদের জন্য মূলত এই ভিডিওটা। আচ্ছা, তাহলে এখান থেকে দেখেন পুরো স্টেপ বাই স্টেপ গাইডলাইন গুলো সবকিছু দেওয়া আছে। আমি এখান থেকে কপি পেস্ট করে করে আপনাদের দেখাই দিচ্ছি কিভাবে আপনি করবেন। প্রথমত যেহেতু আপনি টেলউইন্ড সেট আপ করবেন বা টেলউইন্ডে প্রজেক্টে কাজ করবেন, সেহেতু আপনি আপনার একটা প্রজেক্টের নাম দিবেন। বেসিক্যালি আমি প্রজেক্টের নামটা দিলাম টেলউইন্ড আস্ট, বোঝার জন্য এখানে লিখলাম সিএলআই, বাট যে কোনো নাম আপনি দিতে পারেন। এটাকে ওপেন করলাম। ওপেন করার পরে সেম প্রজেক্টটা আমি কোড এডিটরে ওপেন করে ফেললাম। এরপরে আমরা ওখানে স্টেপ বাই স্টেপ গাইডগুলোকে ফলো করি। এখানে বলেছে আপনি এখানে প্রথম স্টেপ আপনাকে বলছে ইনস্টল টেলউইন্ড সিএসএস, ইনস্টল টেলউইন্ড সিএসএস অ্যান্ড টেলউইন্ড সিএসএস সিএলআই ভায়া এনপিএম, অর্থাৎ এনপিএম এর মাধ্যমে আপনার এটাকে ইনস্টল করতে হবে। যেহেতু এনপিএম আমরা জানি আমাদের মেশিনের নোড যখন ইনস্টল হয় তখন অটোমেটিক্যালি এনপিএমটা ইনস্টল হয়ে যায়। আমি এদের কমেন্টটাকে কপি করলাম, পিএস কোডে আসলাম। এখান থেকে আমি আমার টার্মিনালটাকে অন করলাম, জাস্ট রাইট বাটন চেপে এখান থেকে পেস্ট, এন্টার দিলাম। আর কোনো কাজ নেই, স্টেপ বাই স্টেপ গাইডগুলো ফলো করলেই আপনার টেলিউনটা পারফেক্টলি সেট আপ হয়ে যাবে। একটু সময় নিচ্ছে, নেটওয়ার্কের স্পিডের উপর ডিপেন্ড করে আপনার প্রজেক্টটা কিভাবে ডাউনলোড হবে। জাস্ট হয়ে গেছে। এরপরে গাইডলাইনে তারা কি বলেছে, এরপরে বলছে আপনি ইম্পোর্ট করবেন টেলউইন্ড ইন ইউর সিএসএস। আচ্ছা, এখানে বলছে আপনি আপনার সিএসএস এ টেলউইন্ডটাকে ইম্পোর্ট করতে হবে। বেসিক্যালি এইখানটা একটু দেখেন, এর একটা প্রজেক্টের স্ট্রাকচার বলে দিয়েছে। আপনি চাইলে এই সেম প্রজেক্টের স্ট্রাকচার ফলো করতে পারেন অথবা নিজের মতো করে করতে পারেন, বাট যেহেতু এদের ডকুমেন্টেশনে কাজ করতেছে, আমি এদের প্রজেক্ট স্ট্রাকচার অনুযায়ী কাজ করতেছি। এখানে এসআরসি তারপর একটা স্ল্যাশ দেওয়া আছে। আমরা জানি স্ল্যাশের এই পাশে যেহেতু একটা নাম দেওয়া আছে এসআরসি, যার কোনো এক্সটেনশন নাই, সুতরাং এটা আমাদের জন্য একটা ফোল্ডার। এবং তারপরে কি আছে, এরপরে ইনপুট ডট সিএসএস, এইটা হচ্ছে আমাদের একটা ফাইল বানাইতে হবে। তার মানে আমি এখান থেকে ওদের কথা অনুযায়ী একদম রুট ডিরেক্টরিতে, একদম রুটে কিন্তু কোনো ফোল্ডারের ভিতরে না, একদম উপর লেভেলে এখানে এস আর সি নামক একটা ফোল্ডার বানাইলাম। এরপরের স্টেপ কি বলেছে, এরপরে বলেছে যে আপনি এটার ভিতরে কি বানাবেন, ইনপুট ডট সিএসএস একটা ফাইল বানাবেন। তা আমি এখানে গেলাম এখান থেকে, এবং ওই ফোল্ডারের ভিতরে, তার মানে এই ফোল্ডারটাকে ক্লিক করলাম, তার মানে এই ফোল্ডারটা ওপেন আছে। তার মানে এই তীর চিহ্নটা যখন নিচে থাকে তার মানে মিন করে এটা ওপেন আছে। তার মানে এটার ভিতরে আমি দেখলাম ইনপুট ডট সিএসএস, জাস্ট কপি পেস্ট, আর কোনো কিন্তু কাজ নেই। এরপরে বলছে এই লাইনটাকে কপি করতে। আমি এখান থেকে গেলাম, আমার প্রজেক্টে গেলাম, এখান থেকে এটাকে দিলাম, সেভ করে নিলাম। এরপরের স্টেপ কি বলছে, এরপরে বলছে ভাইয়া আপনি টার্মিনালে যান, টার্মিনালে গিয়ে এই কমেন্টটা দেন। তা আমি এখানে গেলাম টার্মিনাল, এই কমেন্টটাকে পরে দিলেও হবে, বাট আমি এটাকে একটু পরে দিচ্ছি। এরপরে কি বলছে, স্টার্ট ইউজিং টেলউইন্ড ইন ইউর এইচটিএমএল। এখানে বলছে অ্যাড ইউর কম্পাইল সিএসএস, মানে যেটা আপনার কম্পাইল হবে সেই কম্পাইল হওয়া সিএসএসটাকে ইনটু দ্য হেড অ্যান্ড স্টার্ট টেলউইন্ড ইউটিলিটি ক্লাসেস স্টাইল ইউর কম্পোনেন্ট। তার মানে আমি বেসিক্যালি এখান থেকে পুরা, আবার দেখেন এখানে কোথায় বানাতে বলছে, এসআরসি ফোল্ডারের ভিতরে ইন্ডেক্স ডট এইচটিএমএল। তার মানে আমি এখানে গেলাম, আমার এসআরসির ভিতরে, এইটার ভিতরে আমি ইন্ডেক্স ডট এইচটিএমএল বানাইলাম। এর ভিতরে আমি এইচটিএমএল এর প্রজেক্ট স্ট্রাকচারটা নিয়ে আসলাম। এরপরে ওরা কি বলছে, এখানে মার্কিং করে দিয়েছে যে ভাইয়া আপনি এই ফাইলটাকে লিঙ্ক আপ করেন। ওরা বলছে যে আপনার কম্পাইল সিএসএসটাকে লিঙ্ক আপ করাইতে হবে। তা আমি এই লাইনটা কপি করলাম, কপি করে ওরা যেভাবে ডকুমেন্টেশন বলতেছে এক্স্যাক্টলি সেম। এটার মানে হচ্ছে এরা বলতে চাচ্ছে যে আপনি যে লিঙ্ক আপটা করেছেন এটা হচ্ছে আপনার আউটপুট ফাইল, অর্থাৎ কারেন্ট ডিরেক্টরিতে এখানে একটা আউটপুট ডট সিএসএস ফাইল থেকে এটা লিঙ্ক আপ হবে। আমি যখন ওই টার্মিনালে কমান্ডটা দিব, এই আউটপুটটা এখানে অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে। তাই এখানে আমি যেহেতু টার্মিনালে কমান্ডটা রান করিনি, তাই এটা এক্স্যাক্টলি এখানে এখনো রান হয় না। এরপরে গেলাম, এরপরে কি বলছে, এরপর বলছে বেসিক্যালি আপনি আপনার টেলউইন্ডের ক্লাসগুলো লেখেন। তাই আমি জাস্ট না লিখে এখান থেকে কপি করে নিয়ে গেলাম, আমার এটার ভিতরে যে আমি এটা পেস্ট করলাম। এখানে আপনি আপনার মতো করে লিখবেন আর কি। এরপরে আমি যে স্টেপটাকে স্কিপ করে গেছিলাম সেটা হচ্ছে আমার এই লাইনটা।
এই লাইনটাকে কপি করলাম, কপি করে টার্মিনাল অন আছে, এখানে রাইট বাটন চেপে আমরা এখান থেকে পেস্ট, এন্টার দিলে দেখেন এটা কম্পাইল হচ্ছে। মানে এইটা কিন্তু ভাইয়া সবসময়ের জন্য রানিং থাকতে হবে। এইটা হচ্ছে অনেকে ভুল করে, এই যে কম্পাইল প্রসেসটা tailwind.cli এটা আপনার রান থাকবে। আপনি কি করবেন, প্রয়োজন হলে এটা টান দিয়ে নিচে নামাই দেন, এরকম করে নিচে নামাই অফ করে রাখেন। মানে এটা আপনার তখনই কাজ করবে যতক্ষণ পর্যন্ত এই কম্পাইলটা রান থাকবে, কম্পাইলারটা, ততক্ষণ পর্যন্ত আপনি কাজ করলে এটা পারফেক্টলি কাজ করবে। তার মানে এটাও ভুলেও আপনি কি করবেন না, স্টপ করবেন না। তো আমি বেসিক্যালি এটা এখানেই রাখি। এরপরে আমার কাজ শেষ। দেখেন এটা রান করার সাথে সাথে বেসিক্যালি এখানে একটা আউটপুট সিএসএস ফাইল জেনারেট হয়ে গিয়েছে, এবং এটার ভিতরে যদি যান এখানে অসংখ্য কোড ওই কম্পাইলার অটোমেটিক্যালি এখানে আপনাকে কম্পাইল করে দিয়েছে, এবং ওই ফাইলটা যেটা কম্পাইল হয়েছে সেটাকেই আপনি এখানে লিঙ্ক আপ করছেন। এখন আমি বেসিক্যালি এটাকে লাইভ সার্ভারে গেলাম, এটা কিন্তু রান থাকতে হবে। আমি লাইভ সার্ভারে গেলাম, দেখেন এই যে টেলউইন্ডের ক্লাসগুলো পাচ্ছে। এখন বেসিক্যালি আমার এটা কাজ করতেছে কিনা এটা বোঝার জন্য আমি এখানে কি করতে পারি, টেলউইন্ডের একটা বিজি দিতে পারে, বিজির একটা কালার দিয়ে দিলাম। দেখেন এখান থেকে আমি যদি যাই এখানে, আচ্ছা এই সমস্যাটা ফেস করবেন আপনি, করার পরেও এটা কাজ করবে না, ঠিক আছে। আমি এটাকে বেসিক্যালি পাশাপাশি রাখি, এটা অনেক সময় হয়, আমার মেশিনে হয়, আপনাদের হয় কিনা জানি না। যখন এখানে নতুন কোনো কিছু সিএসএস লিখবেন, আপনি একটু কষ্ট করে 2বার সেভ দিবেন, ঠিক আছে। মনে করেন এখানে বেসিক্যালি আমি কি করতেছি, মনে করেন যে ফন্ট সাইজ এটা কত আছে, ফন্ট সাইজ 3 এক্সেল, তার মানে বেসিক্যালি মনে করেন এখানে আপনি দিতে চাচ্ছেন মনে করেন 10 এক্সেল, বা এখানে মনে করেন কত দিব, বেসিক্যালি কিছু সাজেশন দিক, এখানে মনে করেন 9 এক্সেল, এইটা দিলাম। এখন এইটা যখন দিবেন আপনি সেভ যখন করবেন, আপনি একটু কষ্ট করে, যেহেতু এটা কম্পাইল হবে, 2বার সেভ বাটনে চাপ দিবেন, কন্ট্রোল এস আবার কন্ট্রোল এস, ঠিক আছে। মানে প্রথমবার যখন আপনি সেভ বাটনে চাপ দেন তখন কি হয়, ফাইলটা কম্পাইল হয়, আর পরে সেভ বাটন দিলে ওটা আর কি ওই লাইভ সার্ভার এক্সটেনশনটা ওটাকে রিফ্রেশ করে। এটা যদি আপনার একবারে কাজ করে তাহলে ভাই আপনার মাশাআল্লাহ কপাল ভালো, আর যদি না কাজ করে তাহলে ম্যানুয়ালি সেভ করার সময় 2বার সেভে চাপ দিবেন, ঠিক আছে, তাহলে এটা পারফেক্ট কাজ করবে। এভাবে হচ্ছে আপনি আবার বেসিক্যালি আপনার সিএলআইটা এভাবে আপনি মানে সিএলআই দিয়ে টেলউইন্ডটাকে ইউজ করতে পারেন, ঠিক আছে। আর এখানে ছোট্ট একটা জিনিস অ্যাড করে দিই, এটা হচ্ছে টিপস বলতে পারেন। মনে করেন এই যে বড় কমান্ডটা, এই যে বড় কমান্ডটা যখন আপনি দিচ্ছেন, আমি টার্মিনালটাকে এখান থেকে ক্লিন করে দিই। এই যে বড় যে কমান্ডটা আপনি এখানে দিচ্ছেন, এত বড় কমান্ড বারবার, মনে করেন এখন প্রজেক্টটা করলেন, পিসি অফ করে দিলেন, পরে আবার আসলেন, তখন আবার আপনার কষ্ট করে ওই কমান্ডটা টাইপ করতে হবে। এই প্রবলেমটা সলভ করার জন্য আপনি এখানে এই প্যাকেজ.json-এ আসবেন, এই জায়গাটা একদম টপে, হ্যাঁ, এখানে আপনি লিখবেন স্ক্রিপ্টস, এই দেখেন সাজেশন দিচ্ছে, এটা দেওয়ার পরে এখানে দেখেন কিছু কোড জেনারেট করে দিচ্ছে, ক্লোন, এগুলো না বুঝলেও চলবে, বাট আপনি দেখে নেন এটা আছে কিনা। সেকেন্ড ব্র্যাকেট, এটার ভিতরে আপনি একটা নাম দিলেন, মনে করেন ডেভ, ডিইবি, ডেভ মানে হচ্ছে ডেভেলপমেন্ট, এরপরে ডাবল কোটেশন দিয়ে আপনি যে কমান্ডটাকে আমাদের টেলউইন্ড দিয়েছিল, এদের কমান্ডটা কই, এই যে এই কমান্ডটাকে আপনি কপি করে নিয়ে এখানে বেসিক্যালি এটার ভিতরে পেস্ট করে দিলাম, শুধু এইটুকু কাজ। এখন যখন এই কমান্ডটা বিপরীত হচ্ছে এই নামটা আপনি সেভ করছেন, তখন বেসিক্যালি এখানে মনে করেন বোঝার জন্য এই প্রজেক্টটা মনে করেন এটা তো আমার টেলউইন্ড সিএলআই অফ করা আছে, এখন আপনি কি করবেন এখানে npm রান, এই দুটো শব্দ মুখস্থ, এটা কিন্তু আপনার লিখতে হবে npm রান। এরপরে যে নামটা দিয়েছেন এখানে দিয়েছি dev স্পেস deb, যে কোনো নাম দিলে হবে, আপনি দিয়ে এটাকে রান দেবেন, রান দিলে এক্স্যাক্টলি সেম কাজ, পারফেক্টলি কাজ করতেছে কিনা বোঝার জন্য আমি এখান থেকে মনে করেন ফন্ট সাইজ, ফন্ট ওয়েট, আন্ডারলাইন, এই যে আন্ডারলাইনটা আছে আন্ডারলাইন ক্লাসটাকে কেটে দিলাম। আবারও বলতেছি, যদি একবার সেভে না কাজ করে 2বার কন্ট্রোল এস, কাজ করছে, একবারেই কাজ করছে, বাট দেখি এবার আবার একটু খেয়াল করি, এখানে মনে করেন আবার দিলাম হচ্ছে বিজি, অন্য একটা কালার দিই, এটা কন্ট্রোল এস, কাজ করে নাই, আরেকবার সেভ দিলাম, কাজ করছে, ঠিক আছে। এভাবে আপনারা টেলউইন্ডটাকে সিএলআই এর মাধ্যমে ইউজ করতে পারেন।